আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে? যারা এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কি টাকা ঢুকছে? যাদের এখনো টাকা ঢোকেনি তারা তাদের সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে দেখবেন? এবারের বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়। বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন রাজ্য সরকার এবং সেই প্রকল্পের আওতাভুক্ত যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। মার্চ মাসের 7 তারিখ থেকেই সেই টাকা ঢোকার কথা। এপ্রিল মাসে সেই টাকা ঢোকার কথা থাকলেও মার্চ মাসে যেহেতু 8ই মার্চ হচ্ছে নারী দিবস, তার আগের দিন থেকে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে? যারা 21 বছর থেকে 40 বছর বয়সী এবং যারা এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কি টাকা ঢুকছে? যাদের এখনো টাকা ঢোকেনি তারা তাদের সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে দেখবেন? কিভাবে চেক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা? এখনো পর্যন্ত প্রায় 84 লক্ষ যুবক যুবতী তারা আবেদন জানিয়েছেন এই প্রকল্পের জন্য। তার মধ্যে অফলাইনে আবেদন হচ্ছে প্রায় 65 লক্ষ আর অনলাইনে প্রায় 19 লক্ষ যুবক যুবতী আবেদন করেছেন। 7ই মার্চ থেকেই টাকা ঢোকার কথা, কিন্তু এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। তাহলে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কি ভুল অ্যাপ্লিকেশন করেছেন বা অ্যাপ্লিকেশনে কোনো গলদ ছিল? সমস্ত স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন। গুগলে যেতে হবে এবং সেখানে গিয়ে যুবসাথী চেক, স্ট্যাটাস চেক, সেই ফোল্ডারে, সেই অপশনে যেতে হবে এবং তারপর এখানে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এমনই একটি পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে যেখানে উপরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে বাংলার যুবসাথী এবং এখানে অফিসিয়াল লগইন আছে একটা, আর তারপরে নিচে যদি আপনি স্ক্রল করে যান সেখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস, এই 4টে অপশন আছে। সেই 4টে অপশনের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে যেটাই ক্লিক করবেন সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে আপনি এই পেজটি পেয়ে যাবেন এবং সেখানে যেখানে ডাউনলোড সিস্টেম গাইড, আপনি আগেই যেটা জেনে গেছেন, অ্যাপ্লাই অনলাইন, আপনি অনলাইনের মাধ্যমে যদি অ্যাপ্লাই করে থাকেন তো অবশ্যই আপনি এগুলোর ফরম্যাট সম্পূর্ণটাই জানেন, এবং চেক স্ট্যাটাস, যেটা সেখানে ক্লিক করলে বহু ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে সার্ভার ডাউনের ক্ষেত্রে এমন একটা লেখা কিন্তু আপনার সামনে আসবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি সার্ভার ডাউনের জন্যই কিন্তু এরকম অনেক সময় আপনি দেখতে পাবেন এবং সেক্ষেত্রে এখানে যেমন লেখা আছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ, এই লেখাটা চলে আসবে। অর্থাৎ আপনার চিন্তা করার স্ট্যাটাসটা বহু ক্ষেত্রেই হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে চিন্তা করার কারণ নেই। এবং যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে অনলাইনের ক্ষেত্রে তাহলে কিন্তু সেগুলো পরবর্তীকালে আপনি ঠিক করতে পারবেন। যদি এডিট অপশন দেওয়া হয় তো পরবর্তীকালে ঠিক করতে পারবেন, বা আপনি বিডিও বা এসডিও অফিসে গিয়ে আপনি সেখানকার অফিসের যারা আছেন অফিসার বা কর্মচারী তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন এবং কথা বলে আপনার কি সমস্যা, কেন টাকা ঢুকছে না, সমস্তটাই কিন্তু আপনি তাদেরকে জানাতে পারবেন। অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই। এখনও যদি টাকা না ঢুকে থাকে পরবর্তীকালে কিন্তু টাকা ঢুকবে, সমস্তটাই ভেরিফাই করে তারপরে কিন্তু সেই টাকা ঢুকে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ যদি আরও একবার জানিয়ে রাখি, যদি কোনো অবজেকশন বা ডিসপুট থাকে তাহলে কিন্তু অনলাইনের ক্ষেত্রে পরবর্তীকালে এডিট অপশন দেওয়া হবে, এমনটা
জানা গেছে। অনলাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করতে পারবেন যারা অনলাইনে স্ট্যাটাস চেক করছেন, কিন্তু যারা 65 লক্ষ অফলাইনে যারা ফিল আপ করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এখনো পর্যন্ত কিন্তু সেটা পরিষ্কারভাবে জানানো হয়নি। এবং যারা অফলাইনে প্রায় 65 লক্ষ যুবক যুবতী তারা অফলাইনে তারা আবেদন জানিয়েছেন, তাদের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে এবং তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা এসডিও বা বিডিও অফিসে গিয়ে দেখা করে সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু অনলাইনে যদি আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি জানতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে পুনরায় আবেদনের জন্য আপনার কাছে একটা লিস্ট চলে আসতে পারে যে পুনরায় আবেদন। তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, একটা গন্ডগোল হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। তাই অফলাইনের ক্ষেত্রে যদি সমস্যা হয়, কোনো রকম অবজেকশন থাকে বা কোনো রকম ডিসপুট থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করে সেখানে আপনারা জানতে পারেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে তারা স্ট্যাটাস দেখতে পারেন। বহু ক্ষেত্রেই কিন্তু সার্ভার ডাউন থাকায় বা ভেরিফিকেশন না হলে হয়তো স্ক্রিনের মধ্যে একটা লেখা আসতে পারে, কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে ধাপে ধাপে এই যুবসাথীর যে টাকা সেই টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রায় 84 লক্ষ যুবক যুবতী এর জন্য আবেদন জানিয়েছেন এবং তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু এই ধাপে ধাপে ঢুকে যাবে এমনটাই কিন্তু জানা গেছে।